এই পানতি মার্কা কপাল নিয়ে বেরোয় পড়ছি আজকে দীঘা যাওয়ার জন্য। আর এইদিকে হাওড়া স্টেশনে আসতে না আসতেই শুনি ট্রেন নাকি 5.5 ঘন্টা লেট। মানে কিরকম পানতি কপাল আমাদের তাই ভাবি। তাহলে চলো গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। হঠাৎ করে প্ল্যান হয়েছে এখন যাবো আমরা দীঘা। সব করা মিলে গোছাগুছি শুরু করে দিছি। আর আমাদের প্ল্যানিং এমন হয় মানে 2 দিন আগে আমরা প্ল্যান করি, তারপরে ফকাক করে আমরা চলে যাই। মানে এমন উঠলো বাই তো আমাদের এমনই যায়। আর এদিকে রাত্রেবেলা তো সব করা মিলে একসঙ্গে ঘুমাইছি। ঘুম তো হয় নাই, সারা রাত শুধু হা হা হি হি হা হা হি করছি। তারপর তো স্টেশনে চলে আসছি। আজকে স্টেশনে আইসা দেহি ঠাকুরনগর স্টেশনে যে কি জনমের মতন ভিড় হয়েছে কি বলবো। ট্রেনের মধ্যে উঠাই তো শুরু করছি নেল পালিশ পরা। আর এদিকে শুভ কিন্তু নেল পালিশ পরানোর প্র্যাকটিস করতেছে। আর এইদিকে শিবম বলে কি দে আমার হাতে দিয়ে আমি একটু পরে দেখি বাবা। তারপর সব কটা মিলে একটু চাটা খেয়ে নিয়েছি। আর এইদিকে স্টেশনে নামতে নামতেই দেখা হলো রাজুদার সাথে। রাজুদা দেখি এখন সবকিছু গোছাগুছি করে যাবে। আর এইদিকে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, মানে না রোদ্দুর ছিল না কোনো কিছু ছিল, এত সুন্দর ওয়েদার। তার মধ্যে এই মাইডার কান্দে দেখো ভিডিও ঠেলায় লোকের গায়ের মধ্যে ঢুকে ঢুকে একাকার। চলে আসছি কিছু খাবার জন্য, এত খিদা পাইছিল কি বলবো। খাইয়ে দেয় চলে গেছি স্টেশনে। আর স্টেশনে গিয়েই তো শোক একদম কপালে উঠেছে। ট্রেন নাকি 5.5 ঘন্টা লেট। মানে 1 ঘন্টা 2 ঘন্টা মানা যায়, 5.5 ঘন্টা আমরা এখানে কি করবো, ভ্যাটকায়া বসে থেকে কি করবো ভাবেই পাচ্ছিলাম। তারপর আর কি করবো, চলে গেলাম রেলওয়ের ওয়েটিং রুমে। ওখানে গিয়ে ভ্যাটকায়া বসে থাকি, আর তো কোনো কাজ নাই। আর তোমাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই, তোমরা যারা যারা বৃহস্পতিবার আর সোমবার দীঘা যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এত তাড়াতাড়ি আসবে না, কারণ প্রতি সপ্তাহে এই ট্রেনটা এইরকমই কিন্তু লেট করে। আর তোমরা যদি আসো তাহলে কিন্তু 10টা 10:30টার মধ্যে স্টেশনে ঢুকে গেলেই হলো, কারণ 11টা 10 কি 15 নাগাদ এই ট্রেনটা ছেড়ে যায়। আর এইদিকে ওয়েটিং রুমে তো আমি জম্মের মতন ঘুমাইছি। ঘুম দিয়ে উঠে দেখি আমার বেঞ্চের তলায় এখানে 3 টাকা পাইছি। ও মা, 3 টাকা পাওয়ার পর দেখো এক একজন মানে কিরকম সাপড়ি। সুরকাই কি আমার পকেট দিয়ে পড়ছে, এদিকে শিবম বলে কি আমার, আর এদিকে সঞ্চিতা বলে আমার। মানে এইরকম মানে 3 টাকার জন্য এরা যে কি করতে পারে। এই দুটোর ঘুম দাও এসির হাওয়া পাইয়া জনমের মতন ঘুম দেওয়া দিছে, পুরো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ঘুম দিয়ে উঠে জনমের খিদা পাইছিল, তাই জন্য দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে আসে। এইদিকে খাবার দাবার নিতে নিতে শুনে ট্রেন নাকি আমাদের চলে আসছে। ওরে লোকজন ভাঙাচোরা দৌড় দিছে কি বলবো। মনে এত খুশি পাইছিলাম যে এতক্ষণ পর ফাইনালি এই যে সেই ট্রেনটা আসতেছে। আর এই দুটো তো এমন করে দেখতেছিল মনে কি বলবো। এদিকে শুরু আবার একটু প্রণামও করে দিচ্ছে যে ফাইনালি তুমি আসলা, দেখা দিলা আমাদের মধ্যে। সত্যি কথা বলতে কপালে যে কি পানতি লাগিছে কি বলবো, জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। মানে এইদিকে আমার ফেসবুকের পেজ হ্যাক হয়ে যাচ্ছে, এইদিকে ট্রেন লেট আসতেছে, এইদিকে সব মানে জীবনে জ্বালার পর জ্বালা, জ্বালার পর জ্বালা। তাও আমাদের জীবনে কোনো মানে শান্তির শেষ নাই, তারপরেও আমাদের সিল করতে হবে। মানে এত জীবনে জ্বালা, তার মধ্যেও যে আমরা দীঘা যাচ্ছি ঘুরতে, আমি হ্যান অব্দি নিজে নিজে তাই ভাবে পাচ্ছি না। আর ট্রেনের মধ্যে উঠে তো ট্রেনের সিটগুলো আমার একদমই পছন্দ হয় নাই, কারণ এই ট্রেনের সিটগুলো আমার একদম পছন্দ হয় না। এক ফোঁটা হাওয়া ঢোকে না, ভালো করে বসা যায় না, মানে সব বন্ধু বান্ধব আলাদা হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এইদিকে এই দুটোরে দাও কোন জায়গায় বসা বসা ভিডিও করা শুরু করছে, যদি এনে মুখ থুবড়াইয়া পরে কি বলবো। কোন একটা স্টেশনে যেন ট্রেন দাঁড়াইছে, এদিকে শিবমের স্যাসটা মতো এনে কতগুলো মাইয়া দেখছে, দেখো আবার হেন্দে সিগন্যাল মারে। মানে কি বলবো, এই হচ্ছে সিঙ্গেলদের দোষ। মাইয়ে দেখলেই শরীরের মধ্যে একদম চুলকানি চুলকানি জাগে ওঠে। তারপর শুরু করলাম ট্রেনের মধ্যে ভাঙাচোরা ডান্স। আর এদিকে দেখো লোকজন পুরো আমাদের দিকে সব তাকায় রয়েছে, মানে এমন ভাঙাচোরা ডান্স দিছি কি বলবো। তারপরে ফাইনালি আমরা দীঘা পৌঁছাইছি। এদিকে দীঘা জগন্নাথ মন্দিরও আমরা কিন্তু দর্শন করে নিয়েছি। আমরা কিন্তু কালকে যাব দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর এইদিকে দেখো এত বড় একটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরতে এসে দেখে এত ভালো লাগছিল না কি বলবো। সত্যি কথা বলতে পুরো ফ্যামিলির সঙ্গে একসঙ্গে ট্রিপে ঘুরতে আসা কিন্তু মজাটাই আলাদা। আর সবাই বন্ধু বান্ধব মিলেও কিন্তু একসঙ্গে ঘুরতে আসার মজাটাই আলাদা। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর কি বলবো, না গরম না ঠান্ডা, ভীষণই ভালো লাগছিল। রুমে ঢুকেই তারপরে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য। এদিকে এত পরিমাণ খিদা পাইছিল কি বলবো। আজকে সারাটা দিন তো পুরো মাটি, মানে আমরা এখানে পৌঁছেছি 5:30 না 6:30 না, মানে পুরো গোটা একটা দিন পুরো মাটি। আর তার মধ্যে তো রুম খুঁজতে খুঁজতে আমাদের পুরো একদম নাজেহাল হয়ে গেছি। তাহলে চলো গাইজ আজকের জন্য ইউদি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।